গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা আমিও অনেক ভালো আছি। তো তিথি ড্রিম লাভ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আবারও চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে। আশা করছি আমার এই ছোট্ট ব্লগটা তোমাদের সকলে ভালো লাগবে। তো বন্ধুরা, পুরো ব্লগটা দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ, সকালটা দেখো কত বৃষ্টি পড়ছে। মানে আজকে সকাল থেকেই প্রচণ্ড বৃষ্টি পড়ছে। তো এখন বাজে ঘড়িতে সকাল 11টা। তো আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করলাম। এই যে দেখো, আমি মানে সকালে আমি আজকে স্নান করেছি। স্নান করার পরে না জামা কাপড় ধুইনি। তো রান্না করে বর যখন কাজে চলে গেছে, তো ছেলেকে খেতে দিলাম। আমিও একটু ছেলের সঙ্গে খেয়ে নিয়েছি। খেয়ে নিয়ে তারপরে এই যে স্নানের যে পরে জামা কাপড়গুলো সেগুলো ধুতে গিয়েছিলাম। ধুতে গিয়ে এত ভিজে গেছি। তো এই যে তোমরা ভাববে এখনই দেখলাম হলুদ নাইটি, আবার এখনই দেখছি লাল নাইটি। এটা কেন হয়েছে বলো তো? মানে ওই যে বললাম জামা কাপড় ধুতে গিয়েছিলাম, স্নানের পরে জামা কাপড়গুলো ধোয়া হয়নি, তো সেগুলি ধুতে গিয়েছিলাম। মানে ধুতে গিয়েছি আর অমনি এত বৃষ্টি নেমেছে। তো কি করব, আমি ভাবলাম যে জামা কাপড় ধুতে এসেছি, একবারে ধুয়ে নিই। তো ওই ধুতে ধুতেই পুরো ভিজে গেছি, আর নাইটি একদম পুরো ভিজে গেছে। তো আমি সেটাই আর কি বিছানা গুছাতে এসে দেখি পিছনটা পুরো ভেজা। তারপর ভাবলাম নাইটিটা চেঞ্জ করে ফেলি। তো সেটা চেঞ্জ করে আবার লাল নাইটিটা পরলাম। আর এই যে মার জন্য স্যুপটা তৈরি করছি এখন। তো আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করতে পারিনি, কারণ কি হয়েছে বলো তো? সকালবেলা আমি আজকে তাড়াহুড়ো করে গিয়েছিলাম মার বাড়ির ওখানে, কারণ আজকে আমাদের একটা কিস্তি ছিল, তো সেই কিস্তির টাকাটা দিতে গিয়েছিলাম। তো তার জন্য সকাল থেকে ব্লগটা স্টার্ট করে নিই। তো সেখান থেকে আসার পথে, কিস্তির টাকাটা দিয়ে আসার পথে আমি এই যে মার জন্য যে স্যুপ করি, তো সেই খাসির মানে টেংরিগুলো নিয়ে এসেছি, সেটা দিয়ে যে স্যুপটা করলাম। এখন আবার যাব মাকে দিতে। যে স্যুপ রেডি হয়ে গেছে। আসার পথে খাসির এসে টেংরি নিয়ে এসেছিলাম, আর এক পাতা ডিম এনেছিলাম। তো এক পাতা ডিমের অর্ধেক পাতা মানে আমাদের ঘরের জন্য রেখে দিয়েছি, আর অর্ধেকটা মার জন্য নিয়ে গিয়ে মাকে দিয়ে এলাম। মাকে দিয়ে এসে এই যে দেখি এখন বেজে গেছে দুপুর 2:30। তো সকালবেলা মানে সকালের খাওয়াটাও একটু তাড়াতাড়ি করে খেয়েছিলাম। তো এখন ওই জন্য মানে দুপুরের খাওয়াটা ছেলেকে দিলাম, ডিমের অমলেট। আর হচ্ছে আর সকালে আজকে রান্না করেছিলাম ওই যে কচু আর আলু দিয়ে তরকারি। তো সেটাই মানে ছেলেকে দিয়ে দিলাম খেতে, আর আমিও হচ্ছে খেয়ে নেবো এখন। তো চলো। তো এই যে এটা হচ্ছে হাটে গিয়েছিলাম, হাটের ব্যাগ। তো বন্ধুরা, এখন বাজে রাত্রি 10:30। আমি 10টার সময় হাটে গিয়েছিলাম বরের সঙ্গে। বর এসে বলল যে হাটে চলো। তো আমি ভাবলাম যে আমি গেলে ভালো হবে, কারণ অনেক কিছু আনতে হবে ঘরে। তো সেগুলো বরকে বললে বর মনে করে আনতে পারবে না। তো আমি যদি সঙ্গে যাই তাহলে ভালো হবে, আমি সব দেখে শুনে আনতে পারবো। তো তাই ওই যে বরের সঙ্গে হাটে গিয়েছিলাম। হাট করে 10:30টার সময় হাট করে এলাম। এসে এই যে আসার পথে পনির নিয়ে এসেছিলাম রাত্রে রান্না করার জন্য। তো এই যে পনিরের তরকারি করছি, আর হচ্ছে ভাত। রাত্রে আর কোনো ঝামেলা করব না। তো পনিরের তরকারির জন্য আমি আলুটা হালকা সেদ্ধ করে নিয়েছিলাম প্রেসারে, কারণ তাহলে তাড়াতাড়ি হবে। প্রেসারে যদি আলুটা সেদ্ধ করে নেওয়া যায় না, তাহলে তরকারিটা ভালো হয় খেতে, আর তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা। আর যেহেতু রাত অনেক হয়ে গেছে, তাড়াতাড়ি রান্না করতে হবে, তার জন্য আমি আরও বেশি করে আলুটা সেদ্ধ করে নিলাম। সেদ্ধ করে নিয়ে এই যে পনিরটা ভেজে, এই যে আলুগুলো হালকা ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে মশলা দিয়ে কষিয়ে তারপরে ঝোল দিয়ে দেবো। আর মশলা বেশি দিইনি, শুধু আদা আর জিরা আর হচ্ছে একটু হালকা পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজ আর টমেটোটাও পেস্ট করে দিয়েছি। তাহলে মানে তরকারি গ্রেভিটা সুন্দর হবে। তো এই যে মশলা দিয়ে ভেজে নিয়ে তারপরে ঝোল দিয়ে দেবো। ঝোল বেশি রাখবো না, হালকা ঝোল রাখবো। আর হচ্ছে এটা রান্না হলেই তারপরে ওদের খেতে দিয়ে দিব। ওদিকে অনেকটা রাত হয়ে গেছে। বেশি রাত করলে আবার মানে আজকে মনে হচ্ছে রাত্রে এডিটিংটা করে রাখতে পারবো না। এডিটিং আমাকে কালকে করতে হবে, কারণ এতটা রাত হয়ে গেছে আর শরীরটা অনেকটা ক্লান্ত লাগছে। তো প্রত্যেক দিন যেহেতু এডিটিং আমি রাত্রে করে রাখি, কিন্তু আজকে মনে হচ্ছে সেটা করতে পারবো না। কারণ দেখো এখন বেজে গেছে প্রায় 11:30। তো খাওয়া দাওয়া করতে করতে 12টা বেজে যাবে। তো আমি কখন আর মানে 12টার সময় যদি এডিটিং করতে বসি, 1:30 2টো বেজে যাবে। তো ওই জন্য এডিটিংটা কালকে করব। তো এই যে এদিকে ঝোল আমার হয়ে গেছে।
আর ওদিকে জল এনে কাজ করতে হয়, পরে যে বালতিতে করে এক বালতি জল এনে রেখে দিয়েছে, সেটা দিয়ে হাতটা ধোয়া মানে এগুলো করতে হবে। তো এই যে ওদের দুজনকে খেতে দিয়ে দিলাম, ছেলেকে এখন খাইয়ে দেবো আমি, ছেলেকে খাইয়ে তারপরে আমি খেয়ে নেব। তো তারপরে ঘুমানোর পালা। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবারও নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা দিনে। টাটা।